পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের অনুসন্ধানের অগ্রগতি প্রতিবেদন 2 মাসের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। দুপুরে বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের হাইকোর্ট বেঞ্চ এই নির্দেশ দিয়েছে দুর্নীতি দমন কমিশনকে। এ সময় দুর্নীতির অনুসন্ধানে বিচার বিভাগের নজরদারি চান রিটকারী আইনজীবী। আর বেনজিরের আইনজীবী বলেন, হয়রানি দেখলেই নেওয়া হবে আইনি পদক্ষেপ। বিস্তারিত আলাউদ্দিন আল আজাদের প্রতিবেদনে। অবশেষে সাবেক আইজিপি ও র্যাব প্রধান বেনজির আহমেদ ও তার পরিবারের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগটাই অনুসন্ধান করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। সোমবার এই তদন্তের জন্য দুদক উপপরিচালক হাফিজুর রহমানের নেতৃত্বে গঠন করা হয় 3 সদস্যের কমিটি। একই দিন তার দুর্নীতির অনুসন্ধান চেয়ে রিট দায়ের করা হয় হাইকোর্টে। সুপ্রিম কোর্টের আইনজীবী সালাউদ্দিন রিগান এই রিটটি করেন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায়। রিট শুনানিতে বেনজিরের দুর্নীতি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন পড়ে শোনান রিটকারী আইনজীবী সালাউদ্দিন রিগান। শুনানি শেষে দুদককে 2 মাসের মধ্যে অনুসন্ধানের অগ্রগতির প্রতিবেদন দাখিল করতে বলেছে আদালত। রিটকারী আইনজীবী বলেন, তদন্ত যাতে ভিন্ন খাতে না নেওয়া হয় সেজন্য আদালতের নজরদারি চাওয়া হয়েছে। আর সাবেক আইজিপির আইনজীবী শাহ মঞ্জুরুল হক বলেন, কোনো হয়রানি হলেই আইনি পদক্ষেপ নেবেন তারা। অ্যান্টি কারাপশন কমিশন যদি এই ইনকোয়ারির নামে বেনজির আহমেদের বিরুদ্ধে কোনো বেআইনি পদক্ষেপ নেয় অথবা যে আইন ইন অ্যাকর্ডেন্স লোর বাইরে যায়, তাহলে কিন্তু ওনার সর্বক্ষণ রাইট রয়েছে, উনি হাইকোর্ট ডিভিশনে জুডিশিয়াল রিভিউতে আসতে পারবেন, অ্যাজ ওয়েল এজ উনি এই আদেশের বিরুদ্ধেও কিন্তু আপিল বিভাগে যেতে পারবেন। আমরা চাই যে একটা সুষ্ঠু তদন্ত যাতে হয়, যাতে এইটাকে কোনোভাবে ক্লিয়ার সার্ভিস এসিসি না দিতে পারে, কোনোভাবে ম্যানিপুলেটেড না হতে পারে, কোনোভাবে ম্যানেজ না হতে পারে। এ বিষয়ে দুদক আইনজীবী খুরশিদ আলম খান বেঁধে দেয়া সময়ের মধ্যে অনুসন্ধান প্রতিবেদনের অগ্রগতি জানানোর আশ্বাস দেন। অবশ্যই কমিশন আগামী 2 মাসের মধ্যে তার অনুসন্ধান শেষ করতে পারলো কিনা বা অনুসন্ধান কতটুকু কার্য করলো এই মানি লন্ডারিং এবং জ্ঞাত বহির্ভূত সম্পদের ব্যাপারে, সেটা আমরা অবশ্যই হাইকোর্ট ডিভিশনকে লিখিত আকারে হলফনামার মাধ্যমে আমরা জানাবো। সাবেক আইজিপি বেনজির আহমেদের অবৈধ বিপুল সম্পদের খোঁজ মিলেছে বলে সম্প্রতি কয়েকটি পত্রিকায় সংবাদ প্রকাশ করা হয়। এসব প্রতিবেদনে তুলে ধরা হয় অর্থ সম্পদের বিবরণ। আলাউদ্দিন আল আজাদ, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।